এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্টের রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য। ব্রেড পুডিং। এটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ডেজার্টটা তৈরি করে তোমরা খেতে পারবে। ভীষণ টেস্টি হয়। প্রথমে ডেজার্টটা তৈরি করতে আমার লাগবে ব্রেড নিয়ে নিয়েছি এখানে 5 থেকে 6 পিস, যতটুকু লাগে আর কি আমার মোল্ড অনুযায়ী। এখানে 5 থেকে 6 পিস ব্রেড নিয়ে প্রথমে আগে ব্রেডের ধারগুলো কেটে নিতে হবে। তোমরা ধারগুলো না কাটলেও কিন্তু কোনো সমস্যা নেই, আমি কেটেই দেখাচ্ছি, তোমরা চাইলে ধারগুলো রেখেও দিতে পারো। এখানে আমি যে মোল্ডে পুডিংটা বসাবো সেই মোল্ড মেপে আমি ব্রেডগুলো ওই অনুযায়ী কেটে নিচ্ছি। প্রথমে কেটে নিলে ভালো হয়, যখন ভাজবে তখন আর কষ্ট করে কেটে নিতে হবে না। প্রথমেই ব্রেডগুলো সেট করে তারপর আমরা ব্রেডগুলো ভাজবো। দুটা লেয়ারে আমি বানাবো, দুটা লেয়ারেই এভাবে ব্রেডগুলো সেট করে নিচ্ছি, কেটে কেটে সেট করে নিয়ে এখন ভাজতে চলে যাব। এখানে ঘি গরম করতে দিলাম। বেশি আছে কিন্তু ব্রেডগুলো ভাজবে না, কম আঁচে ভাজবে। আর এটা ঘি দিয়ে ভাজলেই ফ্লেভারটা খুব ভালো আসে, তেল দিয়ে ভাজবে না, তেল দিয়ে ভাজলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। ঘি দিয়েই, চাইলে তোমরা ঘির সাথে তেল মিক্সড করতে পারো, কিন্তু ঘি দিতেই হবে। ব্রেডগুলো ক্রিস্পি করে ভেজে নেব। খুব বেশি ঘি দিয়ে ভাজলাম না, যেহেতু ভিতরে একটু সফট থাকতে হবে আর বাইরের লেয়ারটা ক্রিস্পি হবে। এভাবে করলে কিন্তু পুডিংটা খেতে খুব ভালো লাগে। এই তো আমার সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি প্লেটে। এখন কাস্টার্ডটা বানাবো। এখানে আমি হাফ কাপ নর্মাল টেম্পারেচারে দুধের সাথে এখানে 2 টেবিল চামচ আগে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 3 কাপ দিয়ে এখানে আমি কাস্টার্ডটা বানাবো। প্রথমেই 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলে দিয়ে দিলাম। ঘনত্ব বুঝে প্রয়োজনে আর 1 টেবিল চামচ আমি কাস্টার্ড পাউডার গুলে দিয়ে দেব, কিন্তু শুরুতেই দেব না, শুরুতে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। এবার খুব ভালোভাবে নেড়ে গ্যাসটা অন করছি। গ্যাসটা অন করে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে যেহেতু কাস্টার্ড পাউডার। দেখো একটু পাতলা হয়েছে। এবার আমি আর 1 টেবিল চামচ গুলে রেখেছিলাম কাস্টার্ড পাউডার, সেটা দিয়ে দিলাম। খুব বেশি ঘন করব না, হালকা পাতলা টাইপের হবে, এই যে এরকম, যেরকম দেখতে পাচ্ছ এরকম হবে। কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এখানে 2 টেবিল চামচ আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। খুব বেশি রিস্ক করব না। খুব ভালোভাবে মিশিয়ে এবার দেখো এই যে ব্রেডটা যে ভেজে রেখেছি, ব্রেডের উপরে প্রথম লেয়ারে কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে কাস্টার্ডটা দিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখানে মোল্ড অনুযায়ী কিন্তু আমি কেটে রেখেছিলাম ব্রেডগুলো। এবার ব্রেডগুলো খুব ভালোভাবে সেট করে আরেকটা লেয়ারে কাস্টার্ড দিয়ে দিতে হবে। আরেকটা লেয়ারও আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টার মতো, একদম ঠান্ডা হওয়া পর্যন্ত রাখতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা। এবার আমি দিয়ে দিচ্ছি যে আমরা কেকে যে ক্রিমটা দেই, হুইপড ক্রিম এটাকে বলে, আমরা কেক সাজাতে যে ক্রিমটা ব্যবহার করি সেই ক্রিম। এখানে খুব ঠান্ডা ছিল ক্রিমটা, 1 কাপ নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর খুব বেশি ক্রিমটা একদম বানিয়ে ফেলবো না, এই যে এরকম তরল থাকতেই আমি ক্রিমটা বানানো বন্ধ করে দেব, বিট করা বন্ধ করে দেব। আমরা কেকে যেভাবে ক্রিম দিই ওইভাবে কিন্তু শক্ত করে ফোম করা যাবে না, যেরকম দেখিয়েছি ওরকম নরম করে ক্রিমটা বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে তারপরে যে ফ্রিজ থেকে পুডিংটা বের করে উপরে আমি এই লেয়ারটা দিয়ে দিলাম, কিন্তু ক্রিমের লেয়ারটা দিয়ে দিলাম, তোমরা দেখে বুঝতে পারছো। আর উপরে দিয়ে দিচ্ছি বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দেব উপরে গোলাপের পাপড়ি।
বিভিন্ন ডেজার্টের মধ্যে আমি দেই, এই জন্য এই যে গোলাপের পাপড়িগুলো আমি শুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই বক্স ভরে। দেখো কাস্টার্ডটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে ভীষণ টেস্টি হয়। চাইলে তোমরা এই গরমে বানিয়ে তৃপ্তি সহকারে খেতে পারো, খুব ভালো লাগবে। দেখো তোমাদের এই যে দেখাচ্ছি লেয়ারটা, দেখো কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা। ভীষণ ইউনিক এই রেসিপি, খুব কম সময়ে বানিয়ে দেখালাম, চাইলে তোমরা বানিয়ে বাসায় খেতে পারো।